পরিপ্রেক্ষিতে আমাদের সাথে যে আমাদের ব্যক্তিবর্গ রয়েছে গণ্যমান্য, তাদের সাথে আমাদের রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে আমাদের সামনেই, এবং তারা আশ্বস্ত করেছে যে আপনাদের যে প্রাণের দাবি সেই স্থগিতের দাবিতে তারা কার্যক্রম চালাবে, এবং তারা আশ্বস্ত করছে সেটা তারা দেখবে আন্তরিকতার সাহিত এবং স্মারকলিপি প্রদান করছে, সেটা তারা মানে তাদের কাছে দেওয়ার জন্য বলছে। আমরা তো একটা পাইছি, গ্রহণ করছি, এবং তাদের কাছেও এটা পাঠাইতে বলছে। এবং হ্যাঁ, আমি কুমারখালীবাসীর সাথে আমি একমত। আমারও দাবি যে কুমারখালীবাসী যেন এই সুবিধা পায়, কারণ তাদের যাতায়াতের সুবিধার্থে, ব্যবসায়ীদের সুবিধার্থে অনেক তারা ভোগান্তি হচ্ছে। আমারও দাবি, কুমারখালীবাসীরও দাবি, সবারই প্রাণের দাবি। আমরাও একমত আছে আপনাদের সাথে, আমরাও সহযোগিতা করব। কুমারখালী স্টেশনের মাস্টার হিসেবে যত ধরনের সহযোগিতা করা লাগে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগ করব, আপনারাও যোগাযোগ রাখবেন। এবং তারা আশ্বস্ত করছেন চিঠির স্মারকলিপি প্রদানের পরেই তারা এটার ব্যবস্থা নেবে। আপনার স্মারকলিপি প্রদান করেন তাদের কাছে যে স্মারকলিপিটা হস্তান্তর করতে হবে, ঠিক আছে? এখন আপনার দ্রুত ব্যবস্থা নেন, যত দ্রুত তাড়াতাড়ি যাতে পারবেন তারা সেভাবে অগ্রসর হবে। আর এখন আপনারা তো দাবি করছেন 72 ঘন্টা, এখন 72 ঘন্টার মধ্যে আপনাদের স্মারকলিপি প্রদান করতে পারেন, তারা সেই ব্যবস্থা নিবে। কারণ আপনার তাদের কাছে স্মারকলিপিটা হস্তান্তর করতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এইবার আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ট্রেন যাবে, এবং যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্র, যুবক এবং কুমারখালীর ব্যবসায়ী, সাংবাদিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা প্রদান করব, এবং প্রদান করার এই সমাবেশকে স্থগিত ঘোষণা করছি, সমাপ্ত ঘোষণা করছি। এরপরে যদি ট্রেন না থামে একটা ট্রেন যেতে দেওয়া হবে না। হ্যাঁ, এই যে অতি শিগগিরই 48 ঘন্টার মধ্যে একটা ট্রেন এই পথে চলবে না। লাইন ক্লিয়ার করেন, লাইন ক্লিয়ার করেন, ট্রেন যাবে। Thank you.